الشاكرين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে শুকরিয়া রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে তার শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মেরাজের ঘটনাটি আমরা দেখেছিলাম। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডেকে দিয়েছেন। আসমানে কোন কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, নামাজ কিভাবে ফরজ হয়েছে, এরপরে কমাতে কমাতে সর্বশেষ 5 ওয়াক্ত এ পর্যন্ত আমাদের আলোচনা ছিল। আজকে আমরা দুটো পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার পৌত্তলিকদেরকে মেরাজের খবর দিলেন, তাদের রিয়াকশন তারা করেছে, কিভাবে আল্লাহ রাসূলের মুজিজা প্রকাশ পেয়েছে। দুই নম্বর বিষয় হলো মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দেখেছেন। তিন নম্বর হলো মেরাজ থেকে আমরা কি শিক্ষা লাভ করব। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে 3 পয়েন্ট আমরা আলোচনা করব। চলুন আমরা এক নম্বর পয়েন্টে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন ফিরে আসলেন তো কিভাবে তিনি খবর দিলেন, এটা হাদিসের কিতাবের মধ্যে আছে, সিরাতের কিতাবের মধ্যে আছে। আমরা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার একটা উদ্ধৃতি বর্ণনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সংবাদটা দিলেন। মেরাজের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বর্ণনা করেছিলেন মক্কার পৌত্তলিকদের কাছে। قال ابن كثير رحمه الله তিনি বলেন ইন্না আবা জাহল লাআনাহুল্লাহ, আবু জাহেল যার উপরে আল্লাহ লানত বর্ষিত হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি